টাইম নেভার পেস। পাপ কখনো বাপকে ছাড়ে না। আনোয়ার আলী তার পাপের শাস্তি ঠিক পাচ্ছে। মোহনবাগান টিমের সাথে প্রতারণা করে ইস্টবেঙ্গল টিমে চলে যাওয়া আনোয়ার আলী এখন নিজের নিজের ক্যারিয়ারটা প্রায় ধ্বংসের দিকে, মানে ইস্টবেঙ্গলে যতদিন থাকবে যা ভেবেছিল তার বিপরীত হয়ে গেল। ইস্টবেঙ্গলের মতো একটা নিম্নগামী টিমের প্লেয়ার সে। অন্যদিকে ভাগ্য কাকে বলে আর মোহনবাগানে আসলেই যে ভাগ্যটা খুলে যায়, গ্লেন মার্টিন্স তার পরিচয়। যেহেতু যতটুকু শোনা যাচ্ছে সুপার কাপের পরে আর গ্লেন মার্টিন্স আমাদের মোহনবাগান টিমে থাকবেন না, কিন্তু দেখুন তার ভাগ্যটা। ভাগ্য ভালো হলে কি হয়, ম্যাচ না খেলেও কিন্তু গ্লেন মার্টিন্স 2024-2025 সালের মোহনবাগান দলে আইএসএল শিল্ড অ্যান্ড আইএসএল কাপ জেতার দলে কিন্তু গ্লেন মার্টিন্সের নাম থাকবে। যতদিন ইতিহাসের পাতায় থাকবে মোহনবাগান যে কোন কোন বছরগুলো ট্রফি জিতেছে গ্লেন মার্টিন্স, সেই দলে কারা ছিল, গ্লেন মার্টিন্সের নাম থাকবে। হ্যাঁ, যারা ট্রাস্ট করে তারা তাদের ভাগ্য খোলে, আর যারা অপরাধী পাপ করে তারা আনোয়ার আলীর মতো ইস্টবেঙ্গলের টিমে গিয়ে পৌঁছায়। আর কি বলার আছে, পাপ করেছে পাপের শাস্তি পেয়েছে। আর আমি তো বলবো যে মোহনবাগান টিম থেকে আনোয়ার আলী চলে গেছে বলেই বোধহয় টিমটার এত উন্নতি। শনি যত তাড়াতাড়ি বিদায় নেয় তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল। তাই মোহনবাগান ছিল শীর্ষে, মোহনবাগান ছিল ভারত সেরা। মোহনবাগানি সাপোর্টারদের যেমন মোহনবাগান ছাড়া কিছু চলে না, তেমনি যারা মোহনবাগান টিমকে ট্রাস্ট করবে তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বলই হবে। তাই জয় মোহনবাগান, জয় ভারত সেরা মোহনবাগান। পাপের শাস্তি আনোয়ার আলী কিন্তু পেল। জয় মোহনবাগান।